দেখুন, ঘটনা, দুর্ঘটনা, ভয়াবহ ঘটনা আমাদের চারপাশে তো বহু ঘটে, কিন্তু তারই মধ্যে কিছু ঘটনা সরাসরি সংবেদনশীলতায় ধাক্কা দেয়। বলার অপেক্ষা রাখে না। আরজিকর হাসপাতালের ভেতরে কর্মরত চিকিৎসকের ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনা শুধু এই কলকাতা শহর নয়, শুধু এই রাজ্য নয়, গোটা দেশ, এমনকি গোটা পৃথিবীর সমস্ত সংবেদনশীল মানুষকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। উত্তাল আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল গোটা বিশ্ব জুড়ে। আর এবার শোনা যাচ্ছে অভয়ার মৃত্যুর 1 বছর 7 মাস পর সরাসরি ভোটের ময়দানে নামতে চলেছেন পানিহাটির সেই কন্যাহারা মা। নিজেই বলছেন, আজ অন ক্যামেরা বলেছেন যে 2026-এ বিজেপির হয়ে ভোটে লড়ছি। নিজেই বলছেন একেবারে কোট আন কোট, আমাদের বিচার পাওয়ার কঠিন লড়াইটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, সেই জন্য আমরা মনে করছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। আজ বিজেপির দ্বিতীয় তালিকায় তার নাম না থাকলেও তাৎপর্যপূর্ণভাবে পানিহাটি কেন্দ্রে কোনো প্রার্থীরই নাম ঘোষণা করা হয়নি। আজ আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ, যে আরজিকর আন্দোলনে একটা সময় যে দলীয় রাজনীতির কুশীলবরা ধারে কাছে গেলেও একেবারে গো ব্যাক স্লোগান উঠত, আজ সেখানে সেই অর্থে কিন্তু প্যারাডাইম শিফট। তার কারণ, যার যন্ত্রণার বিচারের দাবি ঘিরে এই আন্দোলন, সেই অভয়ার মাই বিচার চেয়ে সরাসরি রাজনীতির ময়দানে ভোটের লড়াইতে তিনি নামছেন ঘোষণা করেছেন। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়, এরপর কি?